বিসমিল্লাহির রহমানির রহিম। যে কোনো অসভ্য, অশালীন, কুরুচিপূর্ণ ও বিকৃত মানসিকতার মানুষ যারা বাকস্বাধীনতার নামে অন্যের চরিত্রহরণ, মিথ্যাচার এবং ব্যক্তিগত আক্রমণকে উদ্দেশ্য হিসেবে বেছে নিয়ে তাদের যা খুশি তাই বলছে, তাদেরকে সতর্ক করছি। জানোয়ারের ভাষায় কথা বলে জনরোষের শিকার হওয়া আর রাজনৈতিক সমালোচনা করে আক্রান্ত হওয়া কখনোই এক বিষয় নয়। আগে মানুষ হতে হবে। সমালোচনা সারাদিন করতে পারবেন, তাতে কোনো আপত্তি নেই, কিন্তু কাউকে ব্যক্তি আক্রমণ করা, অপমান করা, অপদস্থ করা বা হেয় প্রতিপন্ন করার অধিকার কাউকে দেওয়া হয়নি। কথা বলায় ভদ্রতা যদি হারিয়ে ফেলেন, তাকে অবশ্যই মুগুর দিয়ে ধোলাই করতে হবে। স্বাধীনতা মানে যা খুশি তাই বলা বা যা খুশি তাই করা নয়। যেমন কুকুর তেমন মুগুর হওয়া উচিত, না হলে পরে পস্তাতে হবে। আজকে কিছু জংলি জানোয়ার এবং সন্ত্রাসী সম্পর্কে কথা বলবো। জংলি সন্ত্রাসী সম্পর্কে, যেমন ছাগলছড়া ডারবি নাসির, জংলি আম্মার, মবস্টার জোবায়ের, দুর্নীতিবাজ গাজী সালাউদ্দিন তানবীর এবং আরেকটা হচ্ছেন কি যশোর জেলা জামায়াতের আমির গোলাম রসুলের মাদকাসক্ত মেয়ে সম্পর্কে। প্রথমেই এই ছাগলছড়া ডারবি নাসির সম্পর্কে বলি। এই কুলাঙ্গার বেয়াদবের বাচ্চা বেয়াদব প্রতিনিয়ত সিনিয়র জাতীয় নেতৃবৃন্দের বিরুদ্ধে ব্যক্তি আক্রমণ এবং মিথ্যা প্রপাগান্ডা চালিয়ে যাচ্ছে। গালাগালি করে বাংলাদেশের রাজনীতিকে কলুষিত করে ফেলছে। এই জানোয়ারকে বাংলাদেশের রাজনীতির ময়দান থেকে বিদায় করতে হবে, রাজনৈতিকভাবে বিদায় করতে হবে এবং তাকে সবাই অ্যাভয়েড করতে হবে। আরেক জঙ্গলি হচ্ছে আম্মার, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিবিরের ক্যাডার। এই জঙ্গলি আম্মার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পাঠাগারে শিক্ষার্থী পিটিয়ে আবার আলোচনায় এসেছেন। শিবিরের এই জঙ্গলি সন্ত্রাসী রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মাইনুদ্দিনের গলা চেপে ধরে সিঁড়িতে ফেলে দিয়ে মারধর করে এবং উপরেজিস্ট্রার রবিউল ইসলামের দাড়ি ধরে টানাটানি করেছে। জোর করে শিক্ষকদের পদ থেকে বাধ্য করেছে। সাবেক ছাত্রলীগ নেতাকে পিটিয়ে হত্যার নেতৃত্ব দিয়েছে। প্রায় প্রতিটি ঘটনারই ভিডিও ফুটেজ আছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ, শিক্ষক এবং শিক্ষার্থী অনেকেই বলছেন এই জঙ্গলি আম্মারের বেপরোয়া কর্মকাণ্ডে বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি নষ্ট হচ্ছে। সাবেক উপাচার্য সালেহ হাসান নকিব এবং শুরু থেকে সন্ত্রাসী গোষ্ঠী শিবিরের সমর্থনে আম্মার এমন লাগামহীন হয়ে উঠছে। 2024 সালের গণ অভ্যুত্থানের পর 8 সেপ্টেম্বর রাতে রাজশাহীতে পিটিয়ে হত্যা করা হয় ছাত্রলীগের সাবেক নেতা আবদুল্লাহ আল মাসুদকে। আম্মারের নেতৃত্বে করা হয় ছাত্রলীগের এই নেতাকে হত্যাকাণ্ড চালানো হয়। সে সময়ের অনেক ভিডিওতে আম্মারের উপস্থিতি দেখা যায়। এদিকে পাঠাগারে শিক্ষার্থীদের মারধরের ঘটনায় সংবাদ প্রকাশ করায় সাংবাদিকদের দেখে নেওয়ার হুমকি দিয়েছে এবং সাংবাদিকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুমকি দিয়েছে তারা। আবার মবস্টার এবি জোবায়ের রাতের আধারে রাজধানীর পরিভাগে ব্রিজের উপর তৃতীয় লিঙ্গের হিজড়াদের সাথে কুকর্ম করতে গিয়ে এই মবস্টার জোবায়ের টাকা পরিশোধ না করায় তাকে হিজড়ারা ধরে উত্তম মধ্যম দিয়েছে। বগুড়ার এক দুর্নীতিবাজ বেশভূষা, যাকে মনে হবে আসমান থেকে ফেরেশতা নামে আসছে, কিন্তু শয়তান জারজ কুলাঙ্গার গাজী সালাউদ্দিন তানবীর দেশের আপামর জনগণের প্রধানমন্ত্রী, আমাদের রাষ্ট্রনায়ক, আমাদের অহংকার দেশনায়ক জনাব তারেক রহমানকে নিয়ে খুবই বাজে এবং আপত্তিকর মন্তব্য করেছে। অতি দ্রুত এই কুলাঙ্গারকে গ্রেপ্তার করে ডিম থেরাপি দেওয়ার জোর দাবি জানাচ্ছি। যশোরে জামায়াতের জেলা আমিরের মাদকাসক্ত মদখোর মেয়ের উচ্ছৃঙ্খল চলাফেরা এবং মাদ্রাসা শিক্ষার্থীদের মারধর এবং মাদ্রাসা বন্ধ করে দেওয়ার হুমকি দেওয়ায় জামায়াত এমপির বাসভবনে সাধারণ জনগণ হামলা এবং ভাঙচুর করেছে।
আসলে জামাত এনসিপির সন্ত্রাসীরা টপ টু বটম সবাই এক একটা সাতক্ষীরার এমপি গাজী নজরুলের চরিত্র ধারণ করে। তাই সাধারণ জনগণ একই সাথে গলা মিলিয়ে স্লোগান দিচ্ছে, লুঙ্গির নিচে রাজাকার, লুঙ্গির মালিক স্বৈরাচার। দর্শক, জামাত সিপি রাজপথে কেন এলি, হোটেলেই ভালো ছিলি।